সো হে গাইস, ইটস শিবম। তো কি সব ঠিক তো? আর ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা স্মাইলি শিবমের ফ্যামিলি মেম্বার্স। তো গাইস, নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আর আমার পেছনে দেখতে পাচ্ছি সাগরিকা আছে, আর সাগরিকা আজকে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমি যেহেতু এখন গাড়ি চালাচ্ছি, আজকে আমরা সেই বড়ো বড়ো সুপারস্টার নায়িকাদের বাড়িতে যাচ্ছি। তো নায়িকা বলতে নায়ক আর নায়িকা, তোমরা দেখতে থাকো। তো কাদের বাড়ি যাচ্ছে সেটা তোমরা টাটেলা থামলে বুঝতে পেরে গেছো। তো চলো, তো একদম দেখাচ্ছে সেখানে গিয়ে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে। দেখো, আমি আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এই যে দুষ্টু মিষ্টি নায়িকা আমাদের মিস মিঠি। দুষ্টু মিষ্টি নায়িকা হাই। আচ্ছা, দুষ্টু মিষ্টি হচ্ছে ইনস্টাগ্রাম কুইন। আমাদের আচ্ছা, এখন নায়িকা সাগরিকা আসছে। ড্যান্সার সাগরিকা, এই সরি ড্যান্সার রাখি, ড্যান্সার রাখি। মিশরা আবার সেই মুখে রাখি 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 রাখি। মিশরা দেখো ব্যবহারটা তো গাইস, লাত মারছে আমাকে, লাথি এখন মারছে। না না, ও মিথ্যে কথা বলছে, ও প্রচন্ড মিথ্যে কথা বলে। এখানে দেখতে পাচ্ছ মিঠি এখন ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানাচ্ছে। এই হচ্ছে মিঠির ভাই। হাই করে দে, হাই করে দে। আমাদের নায়ক চলে এসেছে। কোথায় নায়ক? নায়ক নায়ক কোথায়? এই দেখো, আমাদের নায়ক হচ্ছে গুটি গুটি পায়ে আসছে। ওই দেখো গাইস, আমাদের নায়ক, সুদূর কলকাতা থেকে আগত নায়ক মঞ্চে মিস আবির। আবির 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 ইয়ে বাবা, মানে কি বলবো। নুনু। তো গাইস, মানে তোমাদেরকে কি বলবো, আজকে আমাদেরকে ইনভাইট করেছে, মানে ড্যান্সের মানে কিছু, আমরা সবাই জানো যেহেতু আমরা কালকে ইনস্টাগ্রামে হচ্ছে স্ট্যাটাস দিয়েছিলাম। দেখো আবির দা দিয়েছে মিঠিকে, দেখো হুনু। এটা আবির দা দিয়েছে মিঠিকে গিফট। মানে আবির দা আমাদেরকে ডেকেছে মিঠিদের বাড়িতে, আর আবির দা হচ্ছে সবে শেষে, আমার শেষে এসলো। একদমই না, আমি আগে এসেছিলাম, ঘুরে চলে গেছি। এখন আর মিথ্যে কথা, আমাদেরকে মিঠি ফোন করেছিল, বলছে এখন আবির আসেনি, আর তোমরা আসো তারপরে হচ্ছে আবির আসবে। আর তাই জন্য দেখো এই সবে আসবে, এই সবে আসবে। তো গাইস চলো, তো আমরা এখন কিছুক্ষণ পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। আর আমরা যেহেতু বেসিক্যালি এসেছি আজকে মানে ড্যান্স হচ্ছে রিহার্সাল করার জন্য, আর সবাই জানো। দেখো আমি বলে দিচ্ছি, তোমাদের যদি কোনো ওকেশন থাকে, কোনো প্রোগ্রাম থাকে, কোনো পুজো পার্বণ এসব যদি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই নিউ এসএস মিউজিক্যাল ড্যান্স গ্রুপটা অবশ্যই বুক করে নাও। আমাদের ওই গ্রুপে কিন্তু আমি আছি, হুনু আছে, এদিকে আছে নুনু আছে, আরও অনেকেই আছে, মিঠি আছে, ওখানে মিঠি বসে আছে। এনিওয়েজ যাই হোক, আরও অনেকেই আছে। আর যারা যারা কী বলো তো, ওইখানে যাদের নাম্বার দেওয়া আছে, তোমরা কি করছো, ওই নাম্বারে কল করছো, করে বলছো আবিরের নাম্বার দাও, এর নাম্বার দাও। দেখ, এরকম করলে তো নাম্বার তোমরা পাবে না। নাম্বার কিন্তু তোমরা, আমার নাম্বার নিয়ে তোমরা কি করবে, তোমরা যদি যারা যারা বুকিং করতে চাও তারাই একমাত্র ফোন করো, তাই তো? এনিওয়ে আর কোনোদিন কাউকে মানে ডিস্টার্ব করার কোনো করো না, কারণ বুকিং থাকে, বুকিং করার ইচ্ছে হলে তবেই মাত্র একমাত্র ওই নাম্বারটাতে ফোন করো, নাহলে কিন্তু করার দরকার নেই। কারণ বেকার বেকার আমাদের দিকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। আর ওই তোমরা যদি ভাবছো ওই নাম্বারে আমাকে পাবে, এটা কিন্তু ভুল কথা, কারণ ওই নাম্বারটা আমারই নয়, ওই নাম্বারটা স্যারের নাম্বার। আর যদি স্যারকে পছন্দ হয় তাহলে তোমরা কল অবশ্যই। আর ওই টিমের মধ্যে আমরা সবাই থাকছি, সেটাই। তো তোমরাও আর দুমদাম নাচ হবে। আর যেইখানে প্রোগ্রাম করতে যাই আমরা কিন্তু রেকর্ড স্টেজ ভেঙে আসি, ঠিক আছে? ফট করে বুক করো, তাড়াতাড়ি যাও বুক করো। 1 hour later. তো গাইস, দেখতে পাচ্ছ এই যে এখানে আমরা একটু নিয়ে বসে পড়েছি এতগুলো। 4টা এগ রোল কে বানিয়েছে? এটা হচ্ছে যে মিঠি বানিয়েছে আমাদের জন্য, মিঠি আর আবির দা আমাদের জন্য বানিয়েছে। তো আমরা খাবো এবার। কেমন আছে বলো? তো গাইস চলো, আমিও খাওয়া দাওয়া করে নিই, যেহেতু এখন বাড়ি যেতে হবে, মানে অনেকটা রাত হয়ে গেছে, মানে 7:30 বাজে এখন। তো চলো, এখন অনেকগুলো কাজ আছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। তো দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি, তাই তো? The next day.
তো গাইস গুড মর্নিং। তো কালকে যেহেতু আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তো খাওয়া দাওয়ার পর যেহেতু বাড়ি চলে এসেছিলাম আর একটু ঝামেলা হয়েছিল, ঝামেলা বলতে গাইস সেরকম কিছু না, আবিরের সাথে মিঠির একটু ঝামেলা হয়েছিলো, তাই না আবির বাড়ি চলে গেছিলো রাগারাগি করে। তো তারপরে আমরাও বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে ওখান থেকে আমার যেহেতু দাদা এসেছিলো, তো ওখান থেকে তার স্টেশন থেকে দাদাকে নিয়ে এসে বাড়ি চলে এসেছিলাম। তারপরে একটু টায়ার লাগছিলো, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করি না। আর এখন এতটাই গরম গাইস কী বলবো তোমাদেরকে, তার জন্য একটু হয়তো মানে ভিডিও করতে বেরোচ্ছি, এতটাই পরিমাণে মানে টায়ার লাগছে। তো কিছু করার নেই, যেহেতু গাড়ি ফাড়ি চালাচ্ছি তার জন্য আরও বেশি টায়ার লাগছে। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু বলো, ভিডিওটা কমেন্ট করে জানিও, আর তোমরা কেমন ধরনের ভিডিও চাচ্ছো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা মাস্ট। তো গাইস দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ।